সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামিতং মহৎ। সুধী বা ভাগ্যবান ভাগ্যবতী হতে প্রতিদিন গীতা পড়ুন, যা সমস্ত শাস্ত্রের সারস্বরূপ অমৃতময় দুগ্ধ সদৃশ। তো আজকে সপ্তবিংশতি শ্লোক 27। সর্ব ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জোহতি জ্ঞান দীপিতে। সর্ব ইন্দ্রিয়াণি কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জোহতি জ্ঞান দীপিতে। অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। ভগবান বলছেন, বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বললাম। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে, এই দুটো শ্লোকে বলবেন 27-28, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান যজ্ঞ। যে কোনো কাজ আমরা করি না কেন, তার কাছ থেকে আমি কি শিখলাম। তাই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। আর সেই জ্ঞান লাভ করতে গেলে তুমি যা যজ্ঞ করো, পূজা করো, যা কিছু করো না কেন, বা ভাগবতম পড়ো, গীতা পড়ো, তোমার মূল হচ্ছে ইন্দ্রিয় সংযম। যখন আমরা গীতা পড়তে বসবো, মোবাইলটাকে বন্ধ করে বা সাইলেন্ট মুড করে ধ্যানস্থ হয়ে কোনো রকম ইন্দ্রিয় যেন বিচলিত না হয়। একদম ভাগবত বা গীতা যা পড়ব, সেখানে বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। পরের শ্লোকে আমরা আসবো। তৎপর সংযতেন্দ্রিয়। একটা হচ্ছে গীতা পড়ার জন্য তৎপরতা, আমি ডেলি পড়ব এমন বলবো না যে সময় কোথায়, কিন্তু তৎপরতা থাকতে হবে। আর সংযত ইন্দ্রিয়, একদম গুরুদেবের বন্দনা করে মন স্থির করে গীতা পাঠে নিমগ্ন হলে অবশ্যই গীতার জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে।